আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর 3 নম্বর পর্বে আজকে আমরা দেখব 54-55 পৃষ্ঠার অনুশীলনী 4.1-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। এছাড়া পিন কমেন্টেও কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে। তো প্রথমে আমরা এখানে কাজ 1, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এই 3টা কাজ আছে, এগুলো সমাধান করব। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, এই যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, ঠিক আছে? তো একটা একটা করে সমাধান করি। ক নাম্বার, 5a² + 8b², 4ab। তাহলে কী লিখতে পারি? 5a² + 8b² ইন্টু 4ab। প্রথমে 5a² দ্বারা 4ab-কে গুণ, প্লাস 8b² দ্বারা 4ab-কে গুণ। তাহলে সহগ দুটার সাথে লিখি 5 × 4 ইন্টু হচ্ছে a² ইন্টু a ইন্টু কত b, প্লাস এখানে কত 8 × 4 ইন্টু কত a ইন্টু b² ইন্টু b। তাহলে কত পাচ্ছি এখানে? 5 4 5 20, 20 a³ b প্লাস 32ab³। তার মানে নির্ণয় গুণফল কত? 20a³ b প্লাস 32ab³। খ নাম্বার, 3p² প্লাস 6p³ প্লাস 10p³ q5, 8p³ তাহলে আমরা সমাধান করি। 3p² প্লাস 6p³ প্লাস 10p³ প্লাস ইন্টু হচ্ছে কত 8p³ তাহলে একবার 3p² দ্বারা এটাকে গুণ, প্লাস 6p³ দ্বারা এটাকে গুণ, প্লাস 10p³ দ্বারা এটাকে গুণ, ঠিক আছে? তাহলে গুণ করার পর সহগগুলোর সাথে লিখি 3 × 8 ইন্টু p² ইন্টু p³ ইন্টু q ইন্টু q² প্লাস 6 × 8 ইন্টু p ইন্টু p³ ইন্টু q³ ইন্টু q² প্লাস 10 × 8 ইন্টু p³ ইন্টু p³ ইন্টু q⁵ ইন্টু q²। তাহলে কত পাচ্ছি আমরা? 24p⁵q³ প্লাস 48 p⁴ q⁵ প্লাস 80 p⁶ q⁵। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল, ঠিক আছে? তারপর আসো গ নাম্বারটা। গ নাম্বারে যেটা আছে -2c² d প্লাস 3d³ c মাইনাস 5cd² ইন্টু কত? -7c³ d⁵। তাহলে একবার হচ্ছে -2c² d দ্বারা এটাকে গুণ, আমরা লিখলাম -2c² d ইন্টু -7c³ d⁵। আবার 3d³ c দ্বারা -7c³ d⁵কে গুণ করলাম, প্লাস এই -5cd² দ্বারা -7c³ d⁵কে গুণ করলাম। এখানে তুমি চাইলে একদম বেশি করতে পারো, যেমন এতটুকু বলতে আমরা কী লিখতে পারি? এভাবে লিখতে পারি -2 ইন্টু হচ্ছে -7, সহগগুলো লিখলাম, ঠিক আছে? ইন্টু সি কথা আছে, সি আছে c² ইন্টু হচ্ছে c³। তারপর ডি এরগুলো লিখি, ডি কত আছে? ডি ইন্টু d⁵। এভাবে ভেঙে ভেঙে প্রতিটা লিখতে পারো। ভেঙে ভেঙে লিখলে কী পাচ্ছি আমরা? এই -2 -7 গুণ করলে পাচ্ছি 14, c² c³ গুণ করলে পাচ্ছি c⁵, ডি আর d⁵ গুণ করলে পাচ্ছি d⁵, ঠিক আছে? বা এগুলো এভাবে করে করতে পারো। যেমন এখানে পাচ্ছি কত আমরা দেখো, +3 আর -7 গুণ করলে পাচ্ছি -21, সি আর c³ গুণ করলে c⁴, d³ আর d⁵ গুণ করলে d⁵, ঠিক আছে? প্লাস এখানে দেখো এই -5 আর হচ্ছে -7 গুণ করলে পাচ্ছি আমরা প্লাস 35, c³ আর c গুণ করলে পাচ্ছি c⁴, d⁵ আর d² গুণ করলে পাচ্ছি d⁵। ওকে, তো এভাবে করে হচ্ছে আমরা এই সমাধানটা কিন্তু করে ফেললাম। এটা মুছে দিচ্ছি যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। তো এই হচ্ছে আমাদের 3টা কাজ ছিল, কাজ 3টার উত্তর, ঠিক আছে? 4.5 বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদাভাবে গুণ করে সদিশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখতে হয়। চিহ্নযুক্ত রাশির যোগের নিয়মে যোগ করতে হয়। সদিশ পদ থাকলে সেগুলোকে পৃথকভাবে লিখতে হয় এবং গুণফলে বসাতে হয়। এটা উদাহরণ দেখি আমরা, জিনিসটা ক্লিয়ার হবে। উদাহরণ 8, 3x + 2y-কে x + y দ্বারা গুণ করো। তাহলে 3x + 2y ইন্টু হচ্ছে কত? x + y। তাহলে কত পাচ্ছি আমরা? এখানে 3x + 2y হচ্ছে গুণ্য আর x + y হচ্ছে গুণক। প্রথমে যদি আমরা x দ্বারা গুণ করি, তাহলে x দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এখানে কত? 3x² ইন্টু হচ্ছে 2xy। আবার যদি এই যে প্লাস y ছিল, এই প্লাস y দ্বারা যদি এখন আমরা গুণ করি, তাহলে কত পাচ্ছি? y দ্বারা 3x গুণ করলে 3xy, y আর 2y গুণ করলে 2y²। এই xy বরাবর লিখলাম, ঠিক আছে? এখন যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো, গুণফলে যোগ করলে 3x², 2xy আর 3xy যোগ করলে পাচ্ছি 5xy প্লাস থাকে 2y²। তাহলে আমাদের নির্ণয় গুণফল কত? এটাই নির্ণয় গুণফল 3x² প্লাস 5xy প্লাস 2y², ঠিক আছে? এখানে দেখো ব্যাখ্যা দেওয়া আছে 3x আর 2y এর গুণফল। x দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা? 3x², x দ্বারা গুণ করলে পাচ্ছি 2xy।
আবার ওয়াই দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো 3xy ইন্টু ওয়াই দ্বারা গুণ করলে পাচ্ছি 2y²। তাহলে আমরা যোগ করে দিই, এই 3x² 3x প্লাস 2y ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কী বলা যায় 3x² প্লাস এই দুটো যোগ করবো 2xy 3x যোগ করলে 5xy প্লাস হচ্ছে কত থাকে 2y²। ঠিক আছে, পরে পৃষ্ঠায় যাই দেখো। এবার দেখবো আমরা গুণের নিয়ম। প্রথমে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে গুণফল লিখতে হবে। এরপর গুণের প্রত্যেক পদকে গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণ করে গুণফল বের করতে হবে। এই গুণফলকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যেন উভয় গুণফলের সদিশ পদগুলো নিচে নিচে পড়ে। প্রাপ্ত দুটি গুণফলের বীজগণিতীয় সমষ্টি হচ্ছে নির্ণয় গুণফল। ঠিক আছে, উদাহরণটা দেখি, উদাহরণ 9, a² মাইনাস 2ab প্লাস b²কে a মাইনাস বি দ্বারা গুণ করো। তাহলে আমরা লিখলাম যে a² মাইনাস 2ab প্লাস b² ইন্টু a মাইনাস বি। a² মাইনাস 2ab প্লাস b² হচ্ছে গুণ্য আর a মাইনাস বি হচ্ছে এখানে গুণক। প্রথমে আমরা a দ্বারা গুণ করব, এই a দ্বারা। ঠিক আছে, তাহলে a দ্বারা a²কে গুণ করলে পাচ্ছি a³ a দ্বারা মাইনাস 2ab-কে গুণ করলে পাচ্ছি মাইনাস 2a²b a দ্বারা b²কে গুণ করলে পাচ্ছি ab²। এবার মাইনাস বি দ্বারা গুণ করব, তাহলে মাইনাস বি দ্বারা যদি আমরা a²কে গুণ করি কী পাচ্ছি মাইনাস a²b। এই যে এই বরাবর লিখলাম, a²b যেখানে ছিল সে বরাবর লিখলাম। ঠিক আছে, মাইনাস বি দ্বারা মাইনাস 2ab-কে গুণ করলে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস 2ab², ab² বরাবর লিখলাম। মাইনাস বি দ্বারা b²কে গুণ করলে পাচ্ছি মাইনাস b³, এখানে b³ কিছু ছিল না তাই আমরা পরে লিখলাম। ঠিক আছে, এবার যদি আমরা যোগ করি কী পাচ্ছি a³ মাইনাস 2a²b মাইনাস a²b যোগ করলে পাচ্ছি মাইনাস 3a²b, ab² 2ab² যোগ করলে পাচ্ছি প্লাস 3ab² মাইনাস কত পাচ্ছি আমরা b³। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গুণফল। অতএব নির্ণয় গুণফল কত a³ মাইনাস 3a²b প্লাস 3ab² মাইনাস b³। আসলে উদাহরণ 10 করি, 2x² প্লাস 3x মাইনাস 4কে 3x² মাইনাস 4x মাইনাস 5 দ্বারা গুণ করো। ঠিক আছে, তাহলে এখানে 2x² প্লাস 3x মাইনাস 4 হচ্ছে গুণ্য, 3x² মাইনাস 4x মাইনাস 5 হচ্ছে গুণক। তাহলে প্রথমে 3x² দ্বারা গুণ করবো, 3x² দ্বারা গুণ করলে পাচ্ছি কত 6x⁴ প্লাস 9x³ মাইনাস 12x²। এবার মাইনাস 4x দ্বারা গুণ করবো, মাইনাস 4x দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা কত মাইনাস 8x³ মাইনাস 12x² প্লাস 16x। মাইনাস 5 দ্বারা গুণ করবো, মাইনাস 5 দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি মাইনাস 10x² মাইনাস 15x প্লাস 20। এবার সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি অ্যান্সারটা 6x⁴ প্লাস x³ মাইনাস 34x² প্লাস x প্লাস 20। তাহলে আমাদের নির্ণয় গুণফল কত 6x⁴ প্লাস x³ মাইনাস 34x² প্লাস x প্লাস 20। ঠিক আছে, তিনটা কাজ হচ্ছে, এই কাজ তিনটার সমাধান আমরা আগামী ক্লাসে তোমাদের কিন্তু করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখেছো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 4র্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর 54 এবং 55 পৃষ্ঠা কাজের সমাধান, যেটা রয়েছে অনুসরণী 4.1-এ। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।